যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে ৭১-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। আমি একদমই নিরাপদ বোধ করি না এই কারণেই যে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় সবাই মিলে আমরা সকলেই যার যার জায়গা থেকে নিয়ে গেছি যে কে কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শক, এবার হাটে হাড়ি ভাঙলেন ব্যারিস্টার রুমিন ফারহান। ব্যারিস্টার রুমিন ফারহান এখন নিজেকে বাংলাদেশে নিরাপদ মনে করছেন না, তিনি মোটেই নিরাপদ মনে করছেন না। কিন্তু কেন তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না, যেখানে এখন ফ্যাসিস্ট সরকার কিংবা স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করেছে, এরপরেও তিনি কেন নিরাপদ মনে করছেন না? এদিকে দেখা গিয়েছে যে আওয়ামী লীগের স্লোগান দিতে, ছাত্রলীগের স্লোগান দিতে দেখা গিয়েছে একজন সমন্বয়ক সারজিৎকে, যাতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এরই মধ্যে ছাত্র নেতাদের মধ্যে। অন্যদিকে ঢাকা ভার্সিটির যেই জায়গা থেকে এই আন্দোলনের শুরু, ঠিক সেই জায়গাতেই এখন সেই নেতাকর্মীদের, অর্থাৎ যারা ৫ই আগস্টকে তৈরি করেছেন কিংবা নেতৃত্ব দিয়ে ৫ই আগস্ট পর্যন্ত যেই আন্দোলন চালিয়ে নিয়েছেন, সেই সকল নেতাকর্মীদেরও বিচার বাংলাদেশে হবে বলেই দাবি করছেন এবং সেটি নিশ্চিত করা হবে বলেও তিনি মনে করেন। বিস্তারিত দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসলে কি হচ্ছে কিংবা কি হবে সেটা নিয়েই যখন অনেকের ভাবনা কিংবা অনেকের চিন্তা, সেই সময় কিন্তু সব কিছু চোখের সামনে খোলাসা হচ্ছে। এবার আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন জায়গাতে উঠে আসছে বিভিন্ন রকমের তথ্য। অনেক ছাত্রলীগ দলের ভিতরেই ছিল জামাতে শিবিরের নেতাকর্মীরা লুকায়িত, যারা এখন নিজেদেরকে ছাত্র শিবির হিসেবে পরিচয় দিচ্ছেন। একসময় তারাই ছিল ছাত্রলীগের কমিটিতে। সেই সকল নেতাকর্মীদের নেতৃত্বে যখন একটি ৫ আগস্ট ঘটে, যেই ৫ আগস্টে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সেই শেখ হাসিনার ফিরে যাওয়ার পরই আলোচনা এবং সমালোচনার তুঙ্গে যখন সব কিছু, ঠিক সেই সময় ছাত্রলীগের মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে একদল ছাত্র শিবির, যারা আন্দোলনে নিজের জীবনকে বাজি রেখে এই আন্দোলনকে বাস্তবমুখী কিংবা ফলপ্রসূ করতে সফলকাম বা চেষ্টা চালিয়েছেন। সে সকল নেতাকর্মীরা যখন সামনে আসেন, তখনই ছাত্রলীগ নেতাদের টনক নড়ে উঠে। এবার হাসিনা প্রেমী সে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, যারা এই মিথ্যার আশ্রয় নিয়ে আন্দোলনকে বেগবান করে স্বৈরাচার হিসেবে শেখ হাসিনাকে দেশ থেকে পতন করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, তাদের বিচার একদিন এই বাংলাতেই হবে। এদিকে তাদের সংহতি কিংবা তাদের সাথে ঐক্যবদ্ধ ঘোষণা করে একজন ছাত্র নেতা, ছাত্র সমন্বয়ক, তিনিও বলছেন, সারজিৎ নেতা মোদের শেখ মুজিব, ছাত্রলীগের স্লোগানের ব্যানারে তাকেও দেখা যায়। এরই মধ্যে এই সকল তথ্যচিত্র যখন ফুটে ওঠে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসে, ঠিক সেই সময় ব্যারিস্টার রুমিন ফারহান দিচ্ছেন আরও ভয়ঙ্কর তথ্য। তিনি বলেন, আমি এখন আর নিজেকে নিরাপদ মনে করি না, আমি মোটেও নিরাপদ মনে করি না। কখন জানি আমাকেই গুম করে দেওয়া হয়, যেইভাবে নেতাকর্মীদেরকে গুম করে দেওয়া হচ্ছে, যেইভাবে আজকে একটা দলকে বাঁচাতে আরেকটা দলটিকে কুলঠাসা করে দেওয়া
দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে এই দলকেও কোলঠাসা করা হতে পারে বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহান। শুধু তাই নয়, তিনি আরও মনে করেন যে এই সব কিছুর পিছনে নতুন কোনো মাস্টারমাইন্ড কাজ করতেছেন, যারা চাচ্ছেন বাংলাদেশ স্থিতিশীল না হয়ে অস্থিতিশীল অবস্থায় থেকে যাক। ছাত্র আন্দোলনের এই যে বেগবান কিংবা ছাত্র আন্দোলনের এই যে ফসল, এটা যেন কোনোভাবেই ফলপ্রসূ না হয়, এটাই যেন চাচ্ছেন তারা, এমনটাই মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহান। তাই তিনি নিজেকে বাংলাদেশে এখন আর নিরাপদ মনে করেন না, এজন্য যে কোনো সময় পাড়ি দিতে পারেন কি বিদেশে, সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে না, আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশেই থাকব। তবে আমি যেই ভয় কিংবা যেই আশঙ্কা আমার মনে কাজ করতেছে, সেটি যদি বাস্তব হয় তাহলে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।